আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে আমরা তখন বলেছিলাম, ফেরত উত্তরে বলেছিলাম যে বালা শাহিদনা, জি অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহকে আমরা সাক্ষ্য দিছি যে হ্যাঁ আপনি আমার রব। এবার আমাদের কথা হইল, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কি জন্য? তো কুরআনুল কারীমে আছে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই দুনিয়া ছেড়ে দিতে বলেন নাই, বলছে তোমরা ইবাদত করো। হ্যাঁ, দুনিয়া না করলে তো আমরা আখিরাত সাজাতে পারতামই না। তো তুমি দুনিয়া করো, আখিরাতও সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। এখন আমি যদি একটা কথা বলি আপনাদেরকে, যে বাবা মসজিদে যখন আসি ফজরের সময় 4-5 জন 6-7 জন ছাড়া একটা মানুষও পাওয়া যায় না, ঠিক কিনা? এরপরে জোহর, আসর, মাগরিব, আয়েশা, মানে মহল্লার মধ্যে মানুষের কোনো অভাব নাই। মানুষ আছে কিন্তু মসজিদে কোনো মানুষ নাই, নামাজের কোনো কথাও নাই। তাইলে আবার বলেন বাবা, আল্লাহ আমাদের পাঠাইছেন শুধু ইবাদতের জন্য, তাইলে আমরা কি ইবাদত করছি? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। এমন এমন পরিবার আছে, পরিবারে একটা মানুষ ফজরের নামাজ পড়ে না, সবাই ঘুমায় থাকে। ফজরের জামাত কয়টা বলতেও পারে না। এমনও পরিবার আছে, ছেলেও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না। হায় হায় হায়।